ওয়ালাইকুম দর্শক, আমরা বেশি টাকা ইনকাম করতে চাই এমন একটা বিষয় আমাদের প্রয়োজন। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন, অনেকে কমেন্ট করতেছেন, অনেকে মেসেজ দিচ্ছেন যে ভালো একটা বিষয়। দর্শক, আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। সৌদি আরবে যারা আসবেন তারা সৌদি আরবে আসার পূর্বে অবশ্যই দেখে শুনে আসবেন। সৌদি আরবে যারাই আসবেন নতুন, তারা একটু চিন্তা ভাবনা করে আসবেন। বর্তমানে আপনি চাইলেই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না। তবে হ্যাঁ, কিছু কাজ আছে যে কাজে চাহিদা ভালো, যে কাজে বেশি ইনকাম করা সম্ভব। আপনারা জানেন গরমের দেশ সৌদি আরব। এই দেশে প্রচুর গরম, প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে, আরো বেশি হয় অনেক সময়। দেখা যায় যে তাপমাত্রা অনেকটাই বেড়ে যায়। তো যাই হোক, বাড়ুক, বাড়লেই আপনার লস নাই, আপনার লাভ আছে। সৌদি আরবে যে আপনি গরমে মরে যাবেন এরকম চিন্তা ভাবনা না। সৌদি আরবে সব জায়গায় এসি, ফ্রিজ সবকিছুর ব্যবস্থা রয়েছে, দোকান হতে শুরু করে বাড়ি গাড়ি সবখানেই। তো আপনি যদি যান তাহলে আপনি এসি ফ্রিজের কাজটা শিখে যেতে পারেন, এই কাজে চাহিদা ভালো আছে। ইলেকট্রিশিয়ানের যে কাজগুলো হয়ে থাকে সেগুলোও শিখে যেতে পারেন, সেগুলোর চাহিদাও ভালো। টাইলসের কাজেও যেতে পারেন, এই কাজের চাহিদা অনেকটাই ভালো। ইত্যাদি ইত্যাদি যে কাজগুলো প্রায় আমাদের বাংলাদেশে হয়ে থাকে সচরাচর, ওই দেশে ওইগুলা সচরাচর হয়ে থাকে এবং শীত গরম নাই, সবসময় কাজগুলা চলে। তা আপনারা এমন কাজ শিখবেন যেই কাজ শিখলে যে কোনো কান্ট্রিতে গেলেই আপনার মোটামুটি ভালো টাকা ইনকাম করার একটা সুযোগ থাকবে। শুধুমাত্র আপনি সৌদি আরব না, যে কোনো কান্ট্রিতে গেলে আপনার এই সুযোগটা হবে। তা আপনারা যারা যাবেন বা সৌদি আরবে যারা আসবেন বা বিভিন্ন কান্ট্রিতে যারা যাবেন, এই কাজগুলো শিখে নেওয়ার চেষ্টা করবেন। এই কাজে চাহিদা ভালো, এই কাজ করলে আপনি মোটামুটি ভালো টাকা ইনকামও করতে পারবেন। তো সবাই সৌদি আরবে আসার পূর্বে একটু ভেবে চিন্তে আসবেন। বর্তমান সময়ে ভিসার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন যেন আপনার 3.5 থেকে 4 লক্ষের ভিতরে হয়, উপরে যেন টাকাগুলো না যায়। এই চিন্তা একটু মাথায় রাখার চেষ্টা করবেন, তারপরে সৌদি আরবে আসবেন। যারা যেখান থেকে আসবেন সবাই ইনশাল্লাহ আমার সাথে থাকবেন। সবাই অবশ্যই আমাকে একটু হেল্প করবেন, লাইক এবং কমেন্ট করে শেয়ার করে দিবেন ভিডিওগুলো অবশ্যই। তো দর্শক, সবাই সবাই জায়গা থেকে একটু সতর্ক হয়ে বিদেশে আসার চেষ্টা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।